আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি আমি সকালের নাস্তার থেকে। হাজব্যান্ড যেহেতু বাসায় আছে, এজন্য হাজব্যান্ডের জন্য আজকে স্পেশালভাবে নাস্তাটা রেডি করেছি। এজন্য পরোটা, ছোলার ডাল, সাথে ডিম ভাজিও ছিল, সেটা স্কিপ হয়ে গেছে। শুধু আমার যদি একার জন্য হতো তাহলে তো পরোটার 1 কাপ চা হলেই আমার নাস্তাটা হয়ে যেত। যেহেতু হাজব্যান্ড আছে এজন্য একটু স্পেশালভাবে আজকে নাস্তাটা রেডি করলাম। যাই হোক, নাস্তাটা করে বাচ্চাকে খাওয়ায়ে কিচেনে চলে এসেছি। এসে চুলাটার যে বেহাল দশা, এজন্য প্রথমে আমি আজকে চুলাটাই পরিষ্কার করে নিচ্ছি। কালকে চুলাটা পরিষ্কার করতে পারি নাই, শরীরটা একটু খারাপ লাগছিল। আর যেহেতু ছোটো বাচ্চা, ওকে সারাটা দিন আমাকে একাই রাখতে হয়। একা রাখতে রাখতে আমি খুবই ক্লান্ত হয়ে যাই। এজন্য রান্নাঘরে এসে প্রথমে চুলাটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা না অনেক দিনের, যদি ব্যবহার করা হতো তাহলে এর থেকে আরেকটু বেশি সুন্দর চকচকা থাকতো। যেহেতু শাশুড়ি 10 বছর আগে মারা গেছে, উনি মারা যাওয়ার পর অনেক দিন পড়েছিল। তার অনেক পরে আমার বিয়ে হয়েছে। আমার বিয়ে হওয়ার পরে আমি এই চুলাটা ব্যবহার করছি। আমি যতটুকু পারি পরিষ্কার করি, কিন্তু এর থেকে না বেশি পরিষ্কার হয় না। অনেকেই চুলাটা দেখে ভাবতে পারেন আমি চুলা ভালো করে পরিষ্কার করি না, এই জন্য এই কথাগুলো বললাম, কিছু মনে করবেন না। আমি কিন্তু শুধু চুলা পরিষ্কার করি না, চুলার আশেপাশে, চুলার নিচে, তারপরে চুলার আশেপাশে দেয়ালগুলা, জানালার গিল, এগুলাও হালকা পাতলা একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এই পাশে রাখার আমার রান্নাঘরটা আসলে এত পরিমাণ ছোট, চাইলেও ভালো করে সুন্দর করে আমি সব কিছু গুছিয়ে রাখতে পারি না। এই তো আমার চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে। পাশে থাকার এই চিনি, চা পাতা, এইগুলাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভাড়া বাসায় আসলে এভাবে অ্যাডজাস্ট করে চলতে হয়, কিছুই করার নাই। রান্নাঘরের আমার এই জানালার ওইখানে না দেখতে অনেক বাজে দেখা যায়। ওইখানে না ওনারা টাইলস লাগায় নাই। ওইখানে যতই পরিষ্কার করি তারপরেও কেমন যেন একটা কালো কালো ভাব থেকেই যায়। যাই হোক, গতকাল যেহেতু আমি দুপুরে রান্না করার জন্য বাঁধাকপি কেটে রেখেছি, ফুলকপি কেটে রেখেছি, ইলিশ মাছ দিয়ে রান্না করব। শুধু মাছটা এখন কেটে নিলেই হয়ে যাবে। এজন্য প্রথমে আমি মাছটা আজকে কেটে নিচ্ছি। ইলিশ মাছ তো কাটতে বেশি সময় লাগে না। অন্য রুই মাছ, কাতল মাছ, বড় মাছগুলো আমি বাজার থেকে হাজব্যান্ড কেটে নিয়ে আসে। শুধু ইলিশ মাছটা আমি বাসায় কেটে নিই। ইলিশ মাছটা কাটতে আমার মনে হয় অনেক সুবিধা, অনেক তাড়াতাড়ি কাটা যায়। অন্য মাছগুলো আমি আসলে কাটতেও পারি না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা কেটে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। প্রথমে আমি এই যে বাঁধাকপি ভাজিটা করে নিচ্ছি। ছেলে ঘুমাচ্ছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা আমাকে শেষ করতে হবে। বাঁধাকপিটা ভাজি করা হয়ে গেলে পাশের চুলায় এখন আমি ইলিশ মাছটা রান্না করে নিব। এই তো বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে। এখন আমি পাশের চুলায় ইলিশ মাছটা রান্না করব। এর জন্য পেঁয়াজ মরিচ প্রথমে হালকা একটু ভেজে নিয়ে ফুলকপিগুলা দিয়ে হালকা একটু ভেজে নেব। ফুলকপিটা একটু হালকা তেলে ভেজে নিলে আমার কাছে খেতে ভালো লাগে।
নাহলে ফুলকপির একটা যে নিজস্ব একটা গন্ধ আছে না, ওই গন্ধটা একটু কম লাগে। মাঝে মাঝে আমি এরকম ভেজে নিই, আসলে সবসময় এভাবে রান্না করা হয় না। রান্না আসলে যে যার যার মতো সুবিধা মতো আসলে করে নেয়। আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারেন, আমি তো আসলে চলে যেভাবে করি, আসলে আমার হাজবেন্ড খেতে পছন্দ করে, এজন্য আমি এইভাবে রান্না করি। যাই হোক, ফুলকপিটা হালকা ভেজে নিয়ে পানি দিয়ে এখন বাটা মশলাগুলা দিয়ে গুঁড়া মশলাগুলাও দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলা দিয়ে আমি এখন ফুলকপিটা একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে মাছ দিয়ে রান্না করে নিব। পাশের চুলায় ভাত রান্না করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।